এক বিশ্ববিখ্যাত চোরের সত্যিকার অ্যাডভেঞ্চারের কাহিনী। কিছু কম 400 বছর আগে বিলাতে এই চোরের জন্ম হয়েছিল। কিন্তু আর সারা পৃথিবীর সব দেশেই তাকে ঘরের লোকের মতন আদর করে। কেবল আদর নয়, শ্রদ্ধাও করে। আর কোনো চোরই পৃথিবীর কাছ থেকে এত সম্মান, এত ভালোবাসা পায়নি। এই সবচেয়ে বিখ্যাত চোরের নাম তোমাদেরও অজানা নয়। গল্প শুনতে শুনতে তার নামটি আন্দাজ করো দেখি। বিলাতের ওয়ারউইকশায়ার বলে একটি জেলা আছে। তার শুকনো বুক ভিজিয়ে বয়ে যায় সুন্দরী অ্যাভন নদী। তারই তীরে চার্লিকোট নামে এক তালুক। জমিদারের নাম স্যার টমাস লুসি। মস্ত বড় তালুক, তার মধ্যে গ্রামও আছে, বনও আছে। বনে দিকে দিকে চড়ে বেড়ায় হরিণের দল। এসব হরিণ স্যার টমাসের নিজের সম্পত্তির মধ্যে গণ্য। কেউ হরিণ চুরি করলে তাকে কঠিন শাস্তি দেয়া হয়। হরিণদের উপরে পাহারা দেওয়ার জন্য অনেক লোক নিযুক্ত আছে। তবু আজকাল প্রায় হরিণের পর হরিণ চুরি যাচ্ছে। কাজেই স্যার টমাস ভয়ানক ক্ষেপে উঠেছেন। দেয়ানকে ডেকে ধমক দিয়ে তিনি বললেন, ব্যাপারখানা কি বলো তো দেখি। ফি হপ্তায় দেখছি আমার জমিদারি থেকে হরিণ চুরি যাচ্ছে। চোরেরা বাছা বাছা হরিণ নিয়ে পালায়। এ চুরি বন্ধ করতেই হবে। চারিদিকে কড়া পাহারার ব্যবস্থা করো। আমার বিশ্বাস এসব 1-8 জন চোরের কীর্তি নয়, এর মধ্যে অনেক লোক আছে। দেওয়ান ভয়ে ভয়ে বলে, হুজুর, চারিদিকেই আমি পাহারা বসিয়েছি। এতদিন পরে কালকে একদল চোর প্রায় ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছে। সেপাইরা তাদের পিছনে তাড়া করেছিল, কিন্তু দুঃখের বিষয় কারুকেই ধরতে পারেনি। স্যার টমাস জিজ্ঞাসা করলেন, কারুর ওপরে কি তোমার সন্দেহ হয় না? দেওয়ান বললেন, গায়ে গিয়ে আমি খোঁজ নিয়েছি। কতকগুলো ছোকরাকে দেখলুম, তারা আপনার নামে যা খুশি তাই বলে বেড়ায়। হরিণ চুরির কথা তুললে তারা আবার মুখ টিপে টিপে হাসে। কিন্তু তাদের মধ্যে কে চোর আর কে সাধু সে কথা বলা ভারী শক্ত। স্যার টমাস মুখভঙ্গি করে বললেন, একবার যদি হতভাগাদের ধরতে পারি তাহলে তাদের কেউ আর মুখ টিপে টিপে হাসবে না। বারবার চুরি, দেওয়ান, এ চুরি বন্ধ করতেই হবে। হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল। বাদ প্রতিবাদ, ধস্তাধস্তি। তারপরে একজন লোক ঘরের ভিতর ঢুকে সালাম করে বললেন, হুজুর, কাল রাত্রে একটা চোর ধরা পড়েছে। স্যার টমাস অত্যন্ত আগ্রহে বলে উঠলেন, কোথায় সে বদমাইশ? অনেক কষ্টে তাকে ধরে কাছারি বাড়ির একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। তাকে তুমি চেনো? না হুজুর, কিন্তু গায়ের সবাই তাকে চেনে। হাড়ব খাটে ছোকরা। আরও 2-1 বার নাকি অন্যায় কাজ করে ধরা পড়েছে। কেমন করে তাকে ধরলে? হরিণটাকে মেরে কাঁধে তুলে সে বনের ভিতর দিয়ে পালাচ্ছিল। সেই সময় দেখতে পেয়ে আমাদের লোকেরা তাকে তাড়া করে। তখন যদি হরিণটাকে ফেলে দিয়ে সে পালাতো তাহলে কেউ তাকে ধরতে পারত না। বিকট আনন্দে স্যার টমাস বললেন, নিয়ে এসো, এখনই তাকে এখানে নিয়ে এসো। পরদ্রব্য চুরি করার মজাটা সে ভোগ করুক। দেওয়ান, তুমি এখন যেতে পারো, কিন্তু সাবধান, মনে রেখো আরো অনেক চোর আমার বনে বেড়াতে আসে। একে একে তাদের সবাইকে ধরে 10 ঘাটের জল খাওয়াতে হবে। স্যার টমাস কেবল জমিদার নন, তিনি পার্লামেন্টের সভ্য, আদালতের বিচারক। কাজেই তাড়াতাড়ি নিজের পদমর্যাদার উপযোগী জমকালো পোশাক পরে নিলেন। তারপর খুব ভারী কেচালে পা ফেলে মুখখানা পাচার মতো গম্ভীর করে তুলে প্রকাণ্ড হল ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন। এইখানে বসেই তিনি জমিদারির কার্যক্রম করেন, প্রজাদের আবেদন নিবেদন শোনেন, দোষীদের শাস্তি দেন। হরিণ চোর ধরা পড়েছে শুনে স্যার টমাসের পরিবারের অন্যান্য স্ত্রী পুরুষেরাও মজা দেখবার জন্য সেখানে এসে জুটলেন। শোনা গেল দূর থেকে একটা গোলমাল ক্রমেই বাড়ির কাছে এগিয়ে আসছে। তারপর অনেক লোকের পায়ের শব্দ হল ঘরের দরজার সামনে এসে থামল। তারপর 2 জন পাহারাওয়ালা দুদিক থেকে এক নবীন যুবককে ধরে টানতে টানতে ঘরের ভিতরে এনে হাজির করল। তার পেছনে আর একজন লোকের কাছে একটা দিব্যি মোটাসোটা মরা হরিণ, আর একজন লোকের হাতে রয়েছে একটা ধনুক।
এই ধনুকেই বান জুড়ে চোর হরিণটাকে বধ করেছে। সব পিছনে আরো একদল লোক, তারাও এসেছে মজা দেখতে। পৃথিবীতে চিরদিনই চোরের শাস্তি দেখা ভারী একটা মজার ব্যাপার। চোরের বয়স 20 বছরের মধ্যে, দেখতে সুপুরুষ, মাথায় ঢেউ খেলানো লম্বা চুল, ডাগর ডাগর চোখ, মুখে কচি গোফতারির রেখা, মাঝারি আকার। তাকে দেখলে কেউ চোর বলে সন্দেহ করতে পারবে না। কড়া চালে চড়া স্বরে স্যার টমাস বললেন, এদিকে এগিয়ে এসো ছোকরা। চোর এগিয়ে এলো। কি নাম তোমার? চোর নিজের নাম বলল। নাম শুনে স্যার টমাসের কিছুমাত্র ভাব পরিবর্তন হলো না। তখন সে নামের কোনো মূল্যই ছিল না, যদিও আজ সে নাম শুনলে বিশ্বের মাথা নত হয়। 2 চোখ পাকিয়ে স্যার টমাস বললেন, তোমার নামে চুরির অভিযোগ হয়েছে। তোমার বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে তাদের সন্দেহ করবার কোনো উপায় নেই। তুমি বামাল সমেত ধরা পড়েছ। তোমার অপরাধ গুরুতর, কাজেই তোমার দণ্ডও লঘু হবে না। এ অঞ্চলে তোমার মতন আরো কয়েকজন পাজি চোর ছেঁচড়া আছে বলে খবর পেয়েছি। তাই তোমাকে আমি এমন শাস্তি দিতে চাই যাতে সবাই সময় থাকতে সাবধান হয়। চোর মৃদু স্বরে বলল, বেশ, আমি জরিমানা দেব। স্যার টমাস কঠোর কণ্ঠে বললেন, না। তাহলে আমাকে জেলে পাঠান। স্যার টমাস কঠোর কণ্ঠে বললেন, না না, তোমার জরিমানাও হবে না, তোমাকে জেলেও পাঠাবো না। তোমার পৃষ্ঠে 30 বার বেত্রাঘাত করা হবে। বেত্রাঘাত ছিল তখন অত্যন্ত অপমানকর দণ্ড। আসামির মুখ রক্তবর্ণ হয়ে উঠল। এমন দণ্ডের কথা সে স্বপ্নেও ভাবেনি। তাড়াতাড়ি আত্মস্বরে সে বলে উঠল, জরিমানা করুন, জেলে পাঠান, কিন্তু দয়া করে বেত মারার হুকুম দেবেন না। স্যার টমাস অটলভাবে বললেন, আসামিকে নিয়ে যাও এখান থেকে। তার পিঠে সপা সব 30 ঘা বেত মারা হোক। চোরকে সবাই টানতে টানতে বাইরে নিয়ে গেল। তারপর তাকে সকলকার সামনে এক প্রকাশ্য স্থানে দাঁড় করিয়ে তার 2 হাত বেঁধে পিঠে বেতের পর বেত মারা হলো। সেদিন রক্তাক্ত দেহে মাথা নিচু করে চোর যখন বাড়িতে ফিরে এলো, তখন পিঠের যাতনার চেয়ে মনের যাতনাই তাকে বেশি কাবু করে ফেলেছে। প্রতিহিংসা নেওয়ার জন্যে তার সারা প্রাণ ছটফট করতে লাগলো। কিন্তু মহাধনী মহাশক্তিশালী জমিদার স্যার টমাস লুসির বিরুদ্ধে কি প্রতিহিংসা সে নিতে পারে? তার সহায়ও নেই, সম্পদও নেই। আবার কি সে বনে ঢুকে হরিণ চুরি করবে? না, চারিদিকে সতর্ক পাহারা। এবারে ধরা পড়লে অপমানের আর অন্ত থাকবে না। কিন্তু প্রতিশোধ প্রতিশোধ যেমন করে হোক প্রতিশোধ নিতেই হবে। ধনী স্যার টমাসকে বুঝিয়ে দিতেই হবে গরিবও প্রতিশোধ নিতে পারে। চোর বসে বসে অনেকক্ষণ ধরে আকাশ পাতাল ভাবতে লাগলো। হঠাৎ ছোটবেলার স্কুলের কথা মনে পড়ল। ছেলেরা এক দুষ্ট মাস্টারের নামে পদ্য লিখে তাকে প্রায় পাগল করে ছেড়েছিল। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার এই একটা সহজ উপায় আছে বটে। কিন্তু সে তো জীবনে কখনো পদ্য লেখেনি, সে তো পদ্য লিখতে জানে না। আচ্ছা, একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? চোর কাগজ নিল, কলম নিল এবং এক মনে স্যার টমাসের নামে পদ্য লিখতে বসল। লিখতে লিখতে সবিস্ময়ে সে আবিষ্কার করল যে তার পক্ষে পদ্য লেখা মোটেই শক্ত ব্যাপার নয়। শেষ পর্যন্ত কবিতাটি যা দাঁড়ালো, পাঠ করলে স্যার টমাস যে আহ্লাদে আটখানা হবে না, এটুকু বুঝে চোরের মন অত্যন্ত পরিতৃপ্ত হলো। সমস্ত পদ্যটি এখানে তুলে দেওয়ার সময় নেই। মাত্র কয়েকটি লাইনের নমুনা দেখলেই তোমরা তার কতকটা পরিচয় পাবে। পার্লামেন্টের সভ্য সেজে, আদালতের জজ সে হাদা, ঘরের ভেতর জুজু বুড়ো, বাইরে তাকে দেখায় গাধা, কান ধরে তার নিয়ে গিয়ে গাধীর সঙ্গে দাওগে বিয়ে প্রভৃতি। আমাদের কবি তখনই তার এই অপূর্ব রচনাটি নিয়ে দৌড়ে গায়ের সঙ্গীদের কাছে হাজির হলো এবং সকলকে আগ্রহ ভরে পড়ে শোনালো। কবিতাটি তাদের এত চমৎকার লাগলো যে তখনই তারা মুখস্থ করে ফেলল। তাদের মধ্যে ছিল একজন গাইয়ে। সে আবার সুর দিয়ে কবিতাকে গানের মতন গাইতে আরম্ভ করলো। 2 দিন যেতে না যেতেই সারা গায়ের লোক মনের আনন্দে উচ্চ স্বরে কবিতাটি আওড়াতে বা গাইতে শুরু করে দিল। সে অঞ্চলে স্যার টমাসকে কেউ পছন্দ করত না, কিন্তু এতেও নবীন কবির মনের স্বাদ মিটল না। কারণ
স্যার টমাস হয়তো সকর্ণে এমন মূল্যবান কবিতাটি শ্রবণ করেননি। অতএব সে এক রাতে চুপি চুপি গিয়ে জমিদার বাড়ির ফটকের গায়ে কবিতাটিকে লটকে দিয়ে এলো। পরদিন সকালে ছেলে মেয়ে বউ নিয়ে স্যার টমাস খেতে বসেছেন। এমন সময় এক চাকর সেই কবিতাটার কাগজখানা নিয়ে এসে তার হাতে দিয়ে বলল, হুজুর, এখানা ফটকে ঝুলছিল, আমরা পড়তে জানি না, দেখুন তো দরকারি কাগজ কিনা। স্যার টমাস কাগজখানার উপরে চোখ বুলেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। হতভাগা, নিশ্চয়ই তুই পড়তে জানিস, কাগজখানা পড়েই আমাকে দেখাতে এসেছিস? দূর হ, বের হ এখান থেকে, চাপকে তোর বিষ দাঁত ঝেড়ে ফেলবো, জানিস? চাকর তো এক ছুটে পালিয়ে বাঁচল। সত্যিই সে লেখাপড়া জানতো না। স্যার টমাস একটু ভেবেই চেঁচিয়ে উঠলেন, বুঝেছি, এ সেই পাজির পাছাড়া চোরের কাণ্ড, আমি তার কান কেটে নেব। চোর কবির কান অবশ্য কাটা যায়নি, কিন্তু স্যার টমাসের অত্যাচারে তাকে গ্রাম ছেড়ে পালাতে হলো। তবে অনেক বছর পরে আবার যখন গ্রামে ফিরে এলো, তখন সে একজন দেশ বিখ্যাত কবি ও নাট্যকার। স্যার টমাস কবে মারা গিয়েছেন আজ তাকে কেউ চিনত না, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার তাকে নিয়ে প্রথম কবিতা রচনা করেছিলেন বলেই লোকে আজও তার নাম ভোলেনি। 400 বছর আগেকার সেই হরিণ চোরের নাম কি তোমরা শুনতে চাও? তিনি উইলিয়াম শেক্সপিয়র। ধন্যবাদ।